জুলাইয়ের রাজনৈতিক পট পরিবর্তনের পর নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে অস্থিরতার মধ্যেই আসছে 2025-26 অর্থবছরের জাতীয় বাজেট। এবার সংসদ না থাকায় টেলিভিশনে বাজেট উপস্থাপন করবেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে উপদেষ্টা পরিষদের বৈঠকে বাজেট অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা। বিকেল ৩টার পর বাজেটের বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে। প্রস্তাবিত বাজেটে কিছু পণ্যের দাম বাড়লেও অনেক কিছুর দাম কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। চলুন জেনে নেই কোন কোন পণ্যের দাম কমছে এবারের বাজেটে। প্রথমেই বলা যায়, মাটি ও পাতার তৈরি তৈজসপত্রে 15% ভ্যাট তুলে দেওয়ার প্রস্তাব থাকায় সেগুলোর দাম কমতে পারে। এলএনজি আমদানিতে 15% ভ্যাট ও অন্যান্য কর প্রত্যাহার করা হচ্ছে, যা গ্যাসের দাম কমাতে সহায়ক হবে। জ্বালানি তেলেও আসছে শুল্ক ছাড়। অপরিশোধিত জ্বালানিতে শুল্ক 5% থেকে 1% এবং অন্যান্য জ্বালানিতে 10% থেকে 3% নামানো হতে পারে। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে উৎস কর অর্ধেকে নামানোর প্রস্তাব এসেছে। এতে চাল, ডাল, আটা, তেল, চিনি, পেঁয়াজ, রসুন, মশলা ও ফলসহ নানা পণ্যের দাম কমার সম্ভাবনা রয়েছে। ভূমি নিবন্ধনেও কিছু ছাড় আসছে। কাঠার পরিবর্তে শতাংশে ফি নির্ধারণ এবং অগ্রিম কর কমানোর প্রস্তাব করা হয়েছে। চিনির দাম স্থিতিশীল রাখতে প্রতি টন পরিশোধিত চিনিতে শুল্ক 4,500 টাকা থেকে কমিয়ে 4,000 টাকা করা হচ্ছে। চামড়া শিল্প, কাগজ ও সয়াবিন মিলের কাঁচামালেও শুল্ক কমানোর সিদ্ধান্ত আসছে। এর ফলে দেশীয় শিল্পে উৎপাদন খরচ কমবে। ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর। ক্রিকেট ব্যাট তৈরির কাঠে শুল্ক 37% থেকে কমিয়ে 26% করা হচ্ছে। বিদেশি জুসে 150% সম্পূরক শুল্ক কমিয়ে 100% করার প্রস্তাব থাকায় দাম কিছুটা কমতে পারে। সংবাদপত্র শিল্পে ব্যবহৃত নিউজ প্রিন্টে কাস্টমস শুল্ক 5% থেকে কমিয়ে 3% করা হচ্ছে। পিভিসি পাইপ, কপার ওয়্যার, টায়ার, ব্রেক প্যাড, মার্বেল, গ্রানাইটের কাঁচামালেও শুল্ক ছাড় আসছে। সব মিলিয়ে এবারের বাজেট শুধু রাজস্ব আহরণ নয়, অন্তর্বর্তীকালীন সরকার কিছুটা স্বস্তি দিতে চাচ্ছে সাধারণ মানুষকে, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।